বিসমিল্লাহির রহমানির রহিম। হাটহাজারী উপজেলার গুমান মদন ইউনিয়নের ফ্যামিলি কার্ড সম্প্রসারণের যে কার্যক্রম তৃতীয় পর্যায়ের, তার যাচাই বাছাই প্রক্রিয়া সুন্দরভাবে সমাপ্ত হয়েছে কিনা সে লক্ষ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উপপরিচালক, স্থানীয় সরকার, আমাদের সমাজ সেবা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এখানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সুশীল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন এই ইউনিয়ন পরিষদের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা এই গুরুত্বপূর্ণ এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, আমাদের সেই যারা মাঠে কাজ করেছেন সেই মাঠ কর্মীরা, আমরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তার প্রথম যে কর্মসূচিটি বাস্তবায়ন কার্যক্রম হাতে নিয়েছিলেন 10ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে প্রথম বাস্তবায়িত কর্মসূচি। আমরা এই কর্মসূচিকে শুধু ফ্যামিলি কার্ডটিকে আমরা শুধু ফ্যামিলি কার্ড হিসাবে দেখলে কিন্তু চলবে না। এই কার্ডের অনেক গুরুত্ব রয়েছে, এর মর্মার্থটা অনেক বেশি, এই কার্ডের গভীরতা অনেক বেশি। আমরা জানি যে নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমরা যদি একটা ভালো মা পাই তাহলে আমরা একটা ভালো রাষ্ট্র তৈরি করতে পারবো। আজকে এই ফ্যামিলি কার্ডের যে উদ্দেশ্য, সেখানে হচ্ছে আমাদের সেই পরিবারের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য একজন ভালো মা, একজন সুস্থ মা, যার সামনে কোনো ধরনের অন্ধকারাচ্ছন্ন কোনো পরিবেশ থাকবে না, সে তার সিদ্ধান্তগুলো সে নিজের মতো করে নিতে পারবে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের মারাই সবচেয়ে বেশি আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কল্যাণকর চিন্তা করে থাকেন। তারা কখনোই, আমাদের মারা, তারা কখনোই নিজের স্বার্থের কথা ভাবেন না, তারা ভাবেন তার সন্তানের স্বার্থ, তার সমাজের স্বার্থ। আমরা সেই লক্ষ্যে আমাদের মায়েদের, বিশেষ করে আমাদের নারী জাতি যারা আছে, তাদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক কিন্তু এই সরকারের এই কার্যক্রম। আমরা এই কার্যক্রমকে এবং আমাদের যে ফ্যামিলি কার্ডের, আপনারা জানেন যে সরকারের বিভিন্ন ধরনের নিরাপত্তা কর্মসূচি রয়েছে। সেই নিরাপত্তা কর্মসূচিকে আগামী দিনে মূলত এই একটি কার্ডের কাছেই চলে আসবে, সেটি হবে এই ফ্যামিলি কার্ড। আমাদের যত কর্মসূচি আছে, সামাজিক বেষ্টনীর আওতায় যত নিরাপত্তা কর্মসূচি আছে, সবই কিন্তু আগামী দিনে এই কার্ডের আওতায় চলে আসবে। কারণ এই কার্ডটি হবে সকল মানুষের কার্ড, এটি কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তির নয়। এই কার্ড এই বাংলাদেশের সকল পরিবারের, যারা এই বাংলাদেশে আমার নাগরিক, আমার দেশের নাগরিক, তারা তাদের সকলের কার্ড। আমরা এই কার্ডকে নিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামী দিনের একটা আমরা নতুন স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি একটা মানবিক বাংলাদেশের, যে বাংলাদেশে আমরা কাউকে পিছিয়ে থাকতে দেব না। আমরা আমাদের যারা পিছিয়ে আছে তাদেরকে কিভাবে আমরা আমাদের মূল স্ট্রিমে নিয়ে আসবো, আমরা সেই স্বপ্ন দেখি, আমাদের সরকার সেই স্বপ্ন দেখি। ইতিমধ্যেই আপনারা জানেন প্রথম পর্যায়ে 14টি ওয়ার্ড এবং ইউনিয়নে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন স্যার তো অনেক চেষ্টা করেছেন এবং তার এই 8000 ইউনিয়নের যারা পিছিয়ে পড়া যে ইউনিয়নটি এখানে আছেন এবং যারা আমাদের মায়েরা যারা পিছিয়ে যাতে না থাকেন, তাদের জন্য এই কার্ডের ব্যবস্থা আমরা চাই। শুধু এটি হচ্ছে আজকে আমাদের শুরু, আমাদের সকল মায়েদের কাছেই কিন্তু এই কার্ড পৌঁছে যাবে।
কিন্তু আজকে আমি এতটুকু বলবো যে আমাদের মায়েদের কিন্তু দায়িত্ব আছে। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের সম্পদ বলতে কিন্তু আমার দেশের জনগণ, আমাদের এই দুটি হাত আমাদের সম্পদ, 18 কোটি মানুষের 36 কোটি হাত আমার সম্পদ। আমাদের এই সম্পদগুলোকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। আপনার সাম্প্রতিক সময়ে আমাদের নৈতিক মূল্যবোধের অনেক অভাব হয়েছে। আমরা বিভিন্নভাবেই আমাদের আইন কানুন থেকে শুরু করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছি। আজকে বাবা মাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার সন্তানটি কি করছে, আপনি তাকে আসলে কতটুকু খেয়াল রাখতে পারছেন। আগে আমরা দেখেছি যে আমাদের বাবা মারা কিভাবে খেয়াল রাখতো, আপনার বাবা মারা আপনাকে খেয়াল রাখেছে কিভাবে। কিন্তু আজকের সম্প্রদায় আমরা দেখতে পাচ্ছি এই সময়, সাম্প্রতিক সময়ে, যে আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমরা ব্যস্ত হয়ে পড়েছি আমাদের শুধু নিজেদেরকে নিয়ে, আমরা ব্যস্ত হয়ে পড়েছি আমাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশনকে নিয়ে। আমাদের সবারই একটা শ্রেষ্ঠত্বের একটা লড়াই চলছে, কিন্তু এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যস্ত থেকে আমার যে আসলে মূল সম্পদ আমার সন্তান, আমরা তার দিকে কিন্তু দৃষ্টিপাত করতে পারছি না, আমরা খেয়াল করতে পারছি না। আমরা বিশ্বাস করি আমরা আমাদের যে প্রধান যে সম্পদ, আমরা যদি সেটি খেয়াল না করি, আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের একটা বড় প্রজন্ম, তারা ওল্ড এজ, বৃদ্ধ একটা যে সম্প্রদায়, তারা একা হয়ে যাচ্ছে। কারণ তাদের মধ্যে, তাদের সন্তানদের মধ্যে যে টাচ, যে ফিলিং, সেটি আসলে সেভাবে কাজ করছে না। আজকে আমাদের ভাবতে হবে। আজকে আপনি আপনার সন্তানকে সময় দিবেন না, আপনি যদি ভাবেন যে বয়স হলে আপনার সন্তান আপনাকে সময় দিবে, এটি কিন্তু হবে না। আপনি রাত্রি 12টায় ফিরবেন আর মনে করবেন যে আপনার সন্তান সন্ধ্যা 6টায় ফিরবে, সেটিও হবে না। আপনি যদি মনে করেন সবকিছু আমি পারচেজ করতে পারবো, সুখ কিনতে পারবো, আমি শান্তি কিনতে পারবো, আমি সম্মান কিনতে পারবো, আমি জ্ঞান কিনতে পারবো, এটি কিন্তু আমাদের ভুল ধারণা। হয়তো সাময়িক সময়ে আমরা কিছু তৃপ্তি পেতে পারি, কিন্তু আসলে এতে সমাজের কোনো পরিবর্তন হয় না। আমাদের মূল কথা হচ্ছে আমাদের এই সরকারের যত নিরাপত্তামূলক যত কর্মসূচি আছে আমাদের সামনে, আমরা এই দেশের মানুষ, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা সেই চ্যালেঞ্জকে আমাদের বরণ করে নিতে হবে, সেই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে, এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা আমাদেরকে নিজেদের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে বিশ্বের মঞ্চে আমাদেরকে আসন শক্ত করতে হবে। আজকে আমরা যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, সেই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু টাকা, আমাদের যে 2,500 টাকা আসবে সেটি মূল কথা নয়। আমি এই 2,500 টাকাকে দিয়ে আমি কি করব, আমি আসলে কোন কাজে ব্যবহার করব, আমার মধ্যে কতটুকু ভালো চিন্তা আসবে, আমার মধ্যে কতটুকু নৈতিকতা বোধ আসবে, আমার মধ্যে কতটুকু দেশপ্রেম জাগ্রত হবে, আমি সমাজের ভালোর দিকটা কতটুকু বিবেচনা করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যদি এই বিষয়গুলো গুরুত্ব দেই, আমরা যদি একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি আমাদের সরকারের যে উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সেগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, সরকারের সকল কর্মসূচিকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সকল প্রচেষ্টা সফল হবে। আজকে এই আয়োজন সফল হবে। আমরা জানি সরকারের যতগুলো কর্মসূচি আছে তার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। আমরা এই কারণে, আমরা যখন প্রথম এই কর্মসূচি গ্রহণ করা হয়, তখন আমরা বলেছিলাম আমাদের এই কর্মসূচি হবে জিরো এরর, কোনো ভুল থাকা যাবে না। এই কর্মসূচিতে, সরকারের এই মাইলস্টোন এই কর্মসূচিতে কোন রকম কোনো ভুল থাকা যাবে না, মানে কেউ যেন কোনোভাবেই বাদ না পড়ে, সেইখানে আমরা শতভাগ নির্ভুলতার সাথে করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি এইখানে আজকে গুমান মর্দন ইউনিয়নে যারা কাজ করেছেন, 3 নম্বর ওয়ার্ডে যারা কাজ করেছেন, তারাও সেই শতভাগ নির্ভুলতার সাথে সেই কাজ করেছেন, এটা আমি বিশ্বাস করি। আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে এসেছি। আমি নিজেও দু একটা জায়গায় যাব। আর আমাদের আগামী দিনে আমাদের কাজগুলো কিন্তু কোয়ালিটি ওয়ার্ক হতে হবে। আমি একটা কাজ করলাম, সেটার জন্য একটা ইম্প্যাক্ট থাকে, সেটার জন্য সমাজের প্রতি, সমাজের একটা প্রভাব থাকে। আমি আসলাম পৃথিবী